চট্টগ্রামের ১৬ শহর স্টেশনে অবস্থান কর্মসূচি এবং পদযাত্রা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, কেন এই কর্মসূচি, কি বলছেন শিক্ষার্থীরা, জানাবেন। সামিয়া, মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা দেখেছি গতকাল থেকেই চট্টগ্রামের হাজার হাজার শিক্ষার্থী আন্দোলনে নেমেছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকেও চট্টগ্রামের যে ১৬ শহর স্টেশন, সেই স্টেশনে এসে হাজার হাজার শিক্ষার্থী জড়ো হয়েছে। তারা যেটি দাবি করছে, সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মদদে এই যে পুরো বাংলাদেশের শিক্ষার্থীদের উপর যে হত্যাযজ্ঞ হয়েছে, সেটির তারা সুষ্ঠু বিচার দাবি করেন। তাকে দেশে ফেরত এনে তারা তার সুষ্ঠু বিচার দাবি করছেন। পাশাপাশি এই যে সাম্প্রদায়িক একটি পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো তাদের শিক্ষার্থীদের যে আন্দোলন, এর পরবর্তীতে যে অর্জন, সেটিকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে বলেও শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। পাশাপাশি প্রশাসন, বিচার ব্যবস্থায় থেকে এতদিন যারা শিক্ষার্থীদের এই যে হত্যাযজ্ঞ বিভিন্ন জায়গায় ঘটেছে, সেটিতে যারা মদদ দিয়েছে তাদের সঠিক বিচার তারা দাবি করছেন। পাশাপাশি এতদিন ধরে প্রশাসন, বিচার ব্যবস্থায় যারা বৈষম্যের শিকার হয়েছেন তাদেরকে সেসব পদে স্থাপন করা, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে নানা পদে বৈষম্যের শিকার হচ্ছেন তাদেরকে সেই বৈষম্য নিরসন করার দাবি জানাচ্ছেন। তো সব মিলিয়ে শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, চট্টগ্রামে যে কয়জন শিক্ষার্থী নিহত হয়েছে, বহদ্দারহাট, মুরাদপুর, সেই জায়গাতে শিক্ষার্থী ওয়াসিম সহ বেশ কয়েকজন শিক্ষার্থী যে নিহত হয়েছে, এখান থেকে তারা পদযাত্রা করে সেসব জায়গায় তারা অবস্থান কর্মসূচি পালন করবেন এবং পদযাত্রা কর্মসূচিও পালন করবেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মুজিবুল, ধন্যবাদ আপনাকে।